আজান। হ্যালো মা, আমি নীলা। নীলা বৌমা, কেমন আছো মা? আমার আজান কেমন আছে? আম্মা আপনাদের দোয়ায়ও ভালো আছে। ও তো আমাকে একবার ফোন করার প্রয়োজন মনে করে না। আচ্ছা বলো তো বৌমা, আমার কি অপরাধ? আমি কি করেছি? ও কেন আমাকে ফোন করে না? আম্মা আপনি ওকে ভুল বুঝছেন। ও প্রতিনিয়ত আপনাদের কথা স্মরণ করে, সব সময় আপনাদের কথা মনে করে মন খারাপ হয়ে থাকে। ওর জানে রাতের বেলা ছাদে গিয়ে বসে থাকে, বাসায় মন মরা হয়ে বসে থাকে। আমি তো ওর সাথে থাকি, আমি বুঝি। আপনার কথা যখন মনে পড়ে ও তখন আপনাদের বাসার সামনে গিয়ে ঘোরাফেরা করে। আজান কি এখন বাসায় আছে? ও তোমার কাছে থাকলে একটু দাও না ফোনটা। আমি ওর গলার কতদিন ধরে শুনি না, ওটা খাকা করছে। ও তো কাজে গিয়েছে, বাসায় নেই। কাজে গেছে? আসলে মা, আমি ফোন করেছিলাম একটা খবর দেওয়ার জন্য। আপনি দাদি হতে চলেছেন মা। আমার প্রেগনেন্সি প্রায় 7 মাস চলছে। 7 মাসে নাকি মেয়েদের সাথ দিতে হয়। তা আমার তো বাবা মা নেই। আপনাদের কথা খুব মনে পড়ছিল। তোমার স্বামীর বাবা মা এখানে থাকে না, আমার কোনো সন্তান নেই। বাবা বাবা আমার কথাটা শুনুন বাবা। আর কোনোদিন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। আমি নিষেধ করেছিলাম যোগাযোগ করতে, তারপরে তুমি আমার বিরোধিতা করে যোগাযোগ করেছো। চলো রেশমা, যে সম্পর্কে একবার ভাঙন ধরে সেই সম্পর্ক আর পুনরায় জোড়া লাগানো যায় না। এতদিন ধরে তোমার সংসার করি, তুমি যখন যা সিদ্ধান্ত নিয়েছো তা সঠিক বলে মেনে নিয়েছি, কোনোদিন কোনো প্রতিবাদ করিনি। কিন্তু আজকে তোমাকে বলছি, তোমার এই সিদ্ধান্তটা ভুল। আমার ছেলে আরিয়ান কি তোমাকে সবসময় দৌড়ানোর করে রাখে নাকি? আরে না ভাইজান, আমার বাইকনা না বোনের পোলা আমার সাথে একটু মস্করা করে। আরিয়ান আমাকে আপনি এটা কি কইতেছেন? ছোট মানুষ, শিশু তো, ওকে কিছু বোঝে। আর আমি আর মামা না, মামা একদিন যেখানে আপুর অন্য সেইখানে। খুবই গুরুতর। আমি এখানে রিপোর্টে দেখতে পাচ্ছি আপনার ওয়াইফের এইচপিভি সংক্রান্ত টেস্টের রিপোর্টটা ভালো আসেনি। আমি ছোট একটা চাকরি করি মার্কেটিং এ, খুব অল্প টাকা বেতন পাই। সেই বেতন দিয়ে আমার বাড়ি ভাড়া, সংসার খরচ, ছেলের খরচ সবকিছু মিলে আসলে কোলাইতে পারি না। আমি যখনই ডক্টর দেখানোর কথা বলছি আমার বউকে, আমার বউ যে কোনো কজে বলছে যে আমি ঠিক হয়ে গেছি, গ্যাসের প্রবলেম তো একটু পরে ঠিক হয়ে যাবে। আপনার স্ত্রীর জরায়ুতে ক্যান্সার। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমরা একে অন্যের সাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতি করেছিলাম। নিয়ম তো আর আমাদের আশা চলবে না। ক্যান্সার যে একবার কারো শরীরকে আপন করে নেয়, সে আর কোনোদিনও তার শরীর ছেড়ে দেয় না। আমার মাও না এই ক্যান্সারই মৃত্যুবরণ করছিল। হতে পারে এটা আমার পারিবারিক উপহার। আচ্ছা ভাই, এই মাসের ভাড়াটা দিতে আমার একটু দেরি হয়ে যায়, এই বিষয়টা আপনি একটু বাড়িওয়ালের বুঝায় বললেন। ভাইজান আমি তো বাসা ভাড়ার টাকাটা দিয়ে দিচ্ছি। বাসা ভাড়া দিয়ে দিচ্ছেন মানে? ভাইজান আমি জানি আপনার চাকরি নাই, বাইকনের মাঝে মাঝে সাথে করে নিয়ে চাকরি খোঁজেন। বোনের ঔষধের খরচ, বাইকের খরচ কি ব্যবহার নিয়ে চালাইতেছে। আমি ভাই হয়ে একটু ভাইয়ের দায়িত্ব পালন করতেছি। কি করতেছেন বাদশা ভাই? তাইলে আপনি চলবেন কিভাবে? আমার আল্লাহ চালাই, আর দুনিয়াতে তো আমার আর কেউ নাই। আপন বলতে কি আপনি আর আমার বোনটাই আছে। পানি নিবেন? আমার যে পানি লাগবে না। না, এক বোতল নিয়ে আমাকে টাকা দেন। তুমি এত ছোট বয়সে এই পানি বিক্রি করছো কেন? তোমার বাবা মা কোথায়? আপু, আমার আম্মুকে অনেক ভালোবাসে। আমার আম্মু ডাক্তারের জন্য আপু পানি বিক্রি করে। আরে এতটুকু একটা বাচ্চা। আরে চলো ওই যে দোকানটা থেকে তোমাকে ভাঙতি করে দিই। আরিয়ান বাবা দিকে এসো। কি ব্যাপার? কি হয়েছে তোমার? এরকম লাগছে কেন? প্রেশারের ওষুধটা খাওনি? জানো রেশমা, আজকে আমি আজানকে দেখেছি। আজানকে দেখেছো? কোথায় দেখেছো? তুমি কথা বলেছো? ঠিক কড়া রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে ফেরি করে পানির বোতল বিক্রি করছিল। আজান পানি বিক্রি করছিল কেন? পানি বিক্রি করছিল কেন? তুমি ঠিক ছিলে রেশমা, আমার ভুল ছিল, আমার অভিমান ভিত্তিহীন ছিল। আর যখন ছোট্ট ছোট্ট দুটো হাত পানির বোতল বাড়িয়ে আমার কাছে টাকা চাইতো ওর মার অসুস্থতার জন্য, আমি না বাচ্চাটার মুখের দিকে তাকিয়েছিলাম, খুব কাছের কেউ। হঠাৎ খুব পরিচিত একটা কণ্ঠ পেয়ে তাকিয়ে দেখি আমার আজান ওই বাচ্চা থেকে ডাকছি।